উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সকাল থেকেই বাসিন্দারা নেমেছে বিক্ষোভে। বিক্ষোভের কারণ হলো একটাই, 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে চলার অযোগ্য এবং দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার এই 200 মিটার রাস্তাকে তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পারেও কোনো রকমভাবে সেই প্রতিশ্রুতি পালন করতে দেখা যায়নি জনপ্রতিনিধিদের। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে ঠিক নির্বাচনের আগেই হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রামের বাসিন্দারা। তাদের দাবি অবিলম্বে এই রাস্তাকে মেরামত করতে হবে এবং এই রাস্তাকে চলাচলের যোগ্য করে তুলতে হবে। এই অযোগ্য রাস্তাকে যাতে নির্বাচনের আগেই যোগ্য করে তোলা যায়, সেই জন্যই তাদের আজকের এই বিক্ষোভ বলে জানান বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রামের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। রাস্তাটা মেরামত হোক, পাকা রাস্তা হোক। অসুখ বিসুখ হলে একটা রুগীদের বাড়ির থেকে নিয়ে যাবো, সেটার কোনো উপায় নেই, খুব কষ্ট হয় আমাদের নিয়ে যেতে। আর ভাঙনটা ইদানিং উঠেছে 4 বছর ধরে 5 বছর ধরে হচ্ছে, একটু একটু করে ভাঙতে ভাঙতে এখন নদীর কাছে রাস্তার কাছে এসে গেছে জল। এবারে এই 2-1 দিনের মধ্যে হয়তো জল ঢুকে যাবে ঘেরের মধ্যে। তা গরিব গুঁড়ো মানুষ আছে, আমাদের এক ফসলের দেশ, ফসল তো একটা ছাড়া দুটো হয় না। তা গত যে আয়লাটা হয়েছিল, সে আয়লার নোনা এখনও কাটেনি, গাছগাছালি এখন লাগে না, ফসলপাতিও ভালো হয় না। তো এখন যদি আমাদের দাবি রাস্তা হোক, বাঁধটা হোক, দেবো না আমরা সবাই একতা হয়ে বলছি, ভোট দেবো। রাস্তাটা ওখানে কাঁচা আছে, এখন সরকার বলছিল যে আমাদের ওখানে টেন্ডারও হয়ে গেছে, রাস্তা তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভাঙন লেগেছে, আজ আর কালকের মধ্যে আমরা ওখানে খাঁচা ফেলে দেবো, তাড়াতাড়ি ওরা সোজা হয়ে যাবে। আমি বিডিও সাহেব আমি গিয়েছিলাম গতকাল হেমগঞ্জ জিপি থেকে, দুলদুলি জিপি থেকে আর কি। আমরা তাড়াতাড়ি হয়ে যাবে রাস্তাটা, আর খাঁচাটা পড়ে যাবে ভাঙনে। মেম্বার সাহেব, এই রাস্তায় এতদিন ধরে করিনি কেন? জবাব চাই, জবাব দাও। এই ভাঙন রোধ করতে হবে।